الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض 4 حرم فقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادة وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشنغ إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান সেই বাড়ি তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আপনার আমার নবী আখিরি জামানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলী মহাগ্রন্থ আল কোরআনে হাকীমের সূরা তাওবার 36 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, হায়াতুল নবী, জিন্দা নবীর পাক জবানের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে সহিহ বুখারী শরীফের 4662 নং হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান জমিন সৃষ্টি অবাধি আল্লাহ তাআলা বছরকে 12 মাসে বিভক্ত করেছেন। এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত পৃথিবীর সৃষ্টি থেকে এটি আল্লাহ তাআলার নিয়ম। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন, মহামান্বিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস সমূহের গণনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান মতে 4টি মাসকে আল্লাহ তাআলা মহা সম্মানিত করে রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাসগুলো ক্লিয়ার করেছেন উম্মতের জন্য। إن الزمان قد استدارك كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا। নিশ্চয়ই সময়ের হিসাব যত স্থানে ফিরে এসেছে আসমান জমিনের সৃষ্টির সময় যেমন ছিল, কারণ আরবরা মাস বছরের হিসাব কম বেশি করে ফেলত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে 1 বছর করে রেখেছেন। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত, মহামান্বিত আল্লাহ তাআলা 4টি মাসকে করেছেন। মিনহা আরবাতুল হুরুম, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদ ও যুলহজ ও মুহররম, 3টি ধারাবাহিকভাবে রজব মাস তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস রজব, মুহররম, যুলকাদ, যুলহজ। রজব, মুহররম, যুলকাদ, যুলহজ, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, এই 4টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত করে রেখেছি এই জন্য এই মাসের মধ্যে ইসলামের ঐতিহাসিক বহু ঘটনা ঘটে গেছে। তার মধ্য থেকে আজকে স্বল্প পরিসরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং হাদিসে কারিমা থেকে কিছু নিদর্শন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে সম্পৃক্ত রয়েছে হজের। জিলহজ মাসের ফজিলত সব থেকে বেশি, কারণ এই মাসে আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রকম হজ। এরপরেই এই মাসের মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে আল্লাহ তাআলার জন্য ত্যাগ করা মহামান্বিত একটা ইবাদত, কুরবানি। এই মাসের মধ্যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা ইবাদতের বোনাস হিসেবে রেখেছেন, যেটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে হাকিমে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলো আমি আল্লাহ তাআলার কাছে মহা সম্মানিত এই জন্য হয়েছে, ইসলামের কিছু ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনাগুলো এত পছন্দ হয়েছে যে এই মাসগুলোকে আমি আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করে রেখেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জেনে রাখো হে মুসলিম সম্প্রদায়, সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস জিলহজ।
ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিস। তাহলে আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারলাম এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে যেহেতু মহা সম্মানিত মাস, এই জন্য আমরা মুসলিম হিসেবে এই মাসকে অত্যন্ত কদরের সাথে দেখা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই মাসে আমরা আদায় করে থাকি হজ, কুরবানি, আর এই দুই আমল ধারণ করে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানী সমর্পণের বহু নিদর্শন। শিরিক ও মুশরিকদের থেকে চিরবিচ্ছিন্নতা ঘোষণা করা এবং আল্লাহর নির্দেশের সামনে সমর্পিত চিত্রে নিজ সন্তানকে কোরবানি করতে উদ্যত হওয়া এবং মানববিহীন মরুভূমিতে স্ত্রী সন্তানকে রেখে যাওয়ার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এই সব ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দৃঢ় ঈমান ও নিঃস্বার্থ সমর্পণের প্রকৃত প্রমাণ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা কার আদর্শে আদর্শিত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শিত। কারণ আমাদের জাতির পিতা হলেন, বলেন একটু কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব গোষ্ঠীর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তান হিসেবে আমাদের প্রত্যেক মুসলমান নর এবং নারীর কর্তব্য হলো তার অনুকরণ করে চলা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। কারণ আমাদের যে আকীদা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শিক্ষা আমরা ধারণ করেছি। ভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায় তারা অন্য ধরনের রীতিনীতি ফলো করে চলে। অতএব তাদের সাথে আমাদের সাথে জাতিগতভাবে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহা বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তিনি সম্মানিত জাতির পিতা হয়েছেন। উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করতে চান। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম একজন অমুসলিম আমাদের কালিমার ছায়াতলে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হওয়া যাবে না। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন। এটাকেই আল্লাহ তাআলার জন্যই একমাত্র যে ব্যক্তি অন্যকে ভালোবাসে, এটাকে বলা হয় আহাব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই মানুষকে ভালোবাসবে, যে আল্লাহ তাআলার বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মানবে, ওই ব্যক্তির আদর্শ এমনই হবে যে তার জীবনের সমস্ত কার্যকলাপ, সমস্ত আমলগুলো যেন আল্লাহর রাহে হবে। একটা মানুষকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, একটা মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলার জন্য। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা বিল ঈমান। যে আল্লাহর জন্য অন্যকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে বিদ্বেষ পোষণ করে, কাউকে কিছু দিলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দেয়, কাউকে কিছু না দিলে বিরত থাকে, সেটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই করে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্যই করে থাকে, সে ব্যক্তির ঈমান পূর্ণ লাভ করলো, এটাই বাস্তব প্রমাণ করে। সহিহ আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আর
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সমর্পণের যে নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য রেখে গেছেন, সে বিষয়ে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তাকে বলেছিলেন, আত্মসমর্পণ করো আমি আল্লাহ তাআলার হুকুমের সামনে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা আদেশ করা মাত্রই তিনি জবাব দিবেন, তিনি সেটা বাস্তবায়ন করে দিবেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, একবার মোটো দেরি করে নাই, আল্লাহ তাআলা আদেশ আসছে সাথে সাথেই আল্লাহ তাআলা আদেশ পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আমাদের কর্তব্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলার আদেশ আসা মাত্রই যেটা আমি শুনছি সাথে সাথে সেটা আমার জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমর্পণের সবচেয়ে বড় পরীক্ষা ছিল আল্লাহর হুকুমে নিজ সন্তানকে কোরবানি করতে উদিত হওয়া। এই পরীক্ষায় তিনি তার সামনে সন্তান আল্লাহর ইচ্ছায় সামনে সমর্পণের যে পরীক্ষা পরিদর্শন করেছিলেন সেটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, পৃথিবীর একবারে শেষ পর্যন্ত যারা আগমন করবে সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন এই শিক্ষা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন যে এটা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে পরীক্ষা করেছিলাম, জাতিগতভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পরীক্ষা করেছিলাম ঠিক তেমনি ভাবে পৃথিবীর শেষ পর্যন্ত এভাবে পৃথিবীতে যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলার পথে চলবে, তাওহীদের পথে অকট্ট থাকবে, তাদের উপরে এরকম পরীক্ষা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, অতঃপর সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু ভালো মন্দ বুঝার মতো হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই তারপরে হুকুম করলাম। তো কি হুকুম করলাম? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানের সামনে বাবা পেশ করছেন সুন্দরভাবে, হে বৎস, হে আমার সন্তান, আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর, যে তোমাকে আমি জবাই করতেছি। মাযা তারা, এ বিষয়ে তোমার বক্তব্যটা কি আমাকে একটু বলবে? বাবাও যেমন ঠিক সন্তানটাও তেমন, সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সে বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই সঙ্গে সঙ্গে করে বলুন, আর দেরি করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ উঠায় নেবেন, অতএব আপনি দেরি করিয়েন না, সাথে সাথে আপনি এটা প্রয়োগ করে দিন। নিশ্চয়ই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমি ইসমাঈলকে আপনি পৃথিবীর জমিনে যারা ধৈর্য ধারণ করেছেন সঠিক মানুষগুলোর কাতারে আমি ইসমাঈলকে আপনি দেখতে পাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতএব যখন সন্তানকে উপর করে শোয়ায় ফেলল, সন্তানও শুয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম তাকে কাঁধ করে শোয়ায় দিল। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্ন আদেশ সত্যি পালন করে ফেললে। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই পরীক্ষা করে থাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে ইসমাঈলকে মুক্ত করলাম এবং মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা আমি আল্লাহ তাআলা ইসমাঈলের জায়গায় শোয়া রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এটাই ছিল সব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা পরীক্ষা। জাতিগতভাবে আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে, এমনকি এর থেকে বেশি কম হতে পারে, কিন্তু আমাদের জাতিগতভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন বড় মর্যাদার পূর্ণ এক জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে গেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। যেমন দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের ভালো ভালো চাকরির ব্যবস্থা হয়, আমাদের ভালো ভালো খাবার স্তরের ব্যবস্থা হয়, টাকা পয়সার ব্যবস্থা হয়, ঠিক তেমনি ভাবে পরকাল জীবনে যদি জান্নাত পাওয়ার আশা থাকে তাহলে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামহৎ পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য জীর্ণ শীর্ণ কাপড়ে, ময়লাযুক্ত কাপড় পরে, সিলাইবিহীন কাপড় পরে আরাফার ময়দানে হাজির হয় এবং চিৎকার করে চিল্লায় চিল্লায় ফুফায় ফুফায় কান্না করতে থাকে। আর মক্কার অলিতে গলিতে সবসময়ের জন্য তালবিয়া পাঠ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরীক নাই, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই সকল প্রশংসা আপনি আল্লাহ তাআলার জন্য, আর এই সকল রাজত্ব আপনার জন্যই, আপনার কোনো শরীক নাই। তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম কুরবানি করে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য তখন এই দোয়া পড়ে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি ঘোষণা করছি আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালকের জন্য, তার কোনো শরীক নাই। আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলমানদের মধ্য থেকে আমি একজন। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, দেখি আমরা যখন নামাজ আদায় করি আমাদের নামাজ অন্য একজনের জন্য হয়। কেমন ভাবে? আমরা নামাজ আদায় করি, একসঙ্গে আসছি, তো এক জায়গায় বসে চা খাচ্ছি, তো একজন, আমার ইচ্ছা নেই নামাজ পড়ার, কিন্তু আমার সহযোগী আসতেছে নামাজ পড়তে, এখন আমি না আসলে কেমন কেমন হয়ে যায়। অনেক সময় আমরা এমনটা করি না, কিন্তু এই নামাজের কোনো প্রতিফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যতক্ষণ পর্যন্ত বান্দার নামাজ আমি আল্লাহ তাআলার জন্যই না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ তাকে নাজাতের ফয়সালা করতে পারবে না। অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমি যে বেঁচে আছি একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন তাই বেঁচে আছি। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে না রাখতেন তাহলে পৃথিবীর জমিয়ে থাকতে পারতাম না। অনেক সময় এই কথাটার মধ্যে রিয়াযুক্ত হয়ে যায়, হয়তোবা চাকরির জন্য বেঁচে আছি, না হয় না খেয়েই মরে যাইতাম। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছি, না হয় তুমি মরে যাইতা, পৃথিবীতেই আসতে পারত না। অতএব তুমি স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, আমার হিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জবান দ্বারা স্বীকৃতি প্রদান করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছি। যদি আমি আল্লাহ তাআলা না বাঁচাইতাম তাহলে পৃথিবীর জমিনে কেউ তোমাকে বাঁচাইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমার জবান দ্বারা তুমি স্বীকৃতি দিলে ওয়া আনা আউয়াল ওয়া আনা মিনাল মুসলিমিন, আর বলবে তুমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটাই তোমার প্রকৃত ঘোষণা, এটাই তাওহীদের ঘোষণা, এটাই একজন মুমিন মুসলমানদের ঘোষণা হবে। একমাত্র সবকিছুই মুসলমানদের যাবতীয় তাওহীদের যে উদ্দেশ্য সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিহিত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমায় আমাদেরকে সংক্ষিপ্ত করে বুঝাইবার চেষ্টা করেছেন, তাফসীরের মধ্যে অনেক বিস্তারিত লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ
আল্লাহর রাস্তায় শুকে দেওয়া, এটা আমাদের জন্য একটা মহান একটা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। হে মানব জাতি, শুনে রাখো, আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করে মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে। এটার মধ্যেও অনেক সময় রিয়া যুক্ত হয়ে যায়, শিরক যুক্ত হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি করার জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলার এই কুরবানির মধ্য থেকে আমাদের রিয়া যুক্ত হয়ে যায়। এইভাবে আমরা যখন কুরবানি পশু ক্রয় করি, সব থেকে বড় গরুটা কিনে নিয়ে আসি, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে এটা প্রচারিত আছে, পত্রিকায় এই নিউজটা দেওয়া হয়, অমুক সাহেব অমুক বাজার থেকে সব থেকে বড় গরু কিনে আনছে কুরবানির জন্য। এরা নিউজ দেওয়া হয় কি হয় না? যদি আপনার নিয়াত খালাস না থাকে, আমি আপনাদেরকে অতি দুঃখের সাথে বলতেছি, আপনার 4 পয়সায় কুরবানির কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দার অন্তর, তার ওয়াইটাই যাচাই করেন যে আসলেই কি তার পরিচয় পরিচিতির জন্যই কুরবানিটা করলো, নাকি আমি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্যই কুরবানি করলো। এটাই মুসলমানদের পরিচয় হবে। আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে হলে বাস্তবিকভাবে কোনো নিউজ পাওয়ার জন্য না, কোনো ধন্যবাদ পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্যই কুরবানি করবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের নিয়তকে খালিস করার তৌফিক দান করেন, আমিন। এসব কিছুই বান্দা স্মরণ করে দেয়, আমি আল্লাহ তাআলার জন্য, আমার সবকিছুই আল্লাহ তাআলার জন্য। এই মাস নেক আমল অগ্রগামী হওয়ার মাস। এই যে জিলহজ মাস সামনে আসতেছে আমাদের কয়েকদিন পরেই, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, নেক আমলে অগ্রগামী হওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে বান্দাকে দান করেছেন ফজিলতপূর্ণ বিভিন্ন দিবস, রজনী, বছরের কোন কোন মাস, দিন, রাত আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন করেছেন। কারণ যদি মানুষ চাকরি করে তাহলে বোনাস পাওয়ার আশা করে বোনাস পায়, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি ঈমানের ছায়া করে আসছে, ওই ব্যক্তি একমাত্র শবে কদর, শবে বরাত, বিভিন্ন যে ফজিলতপূর্ণ রাত্রগুলো রয়েছে, দিনগুলো রয়েছে, এই দিবসগুলোতে, এই দিনগুলোতে একমাত্র তারাই বোনাস পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ওরে ঈমান আনছে, রিসালাতকে ঘোষণা করছে, নিজের জীবনে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, তারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনগুলোর বোনাস পাইবে। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এরা এর থেকে মুক্ত, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবে না, আল্লাহ তাআলার দেওয়া যে বোনাসগুলো এটাও তারা পাবে না। একমাত্র তার যে মন গড়া মানুষ দেখানো যে ইবাদতগুলো করছে সবকিছু রিয়াযুক্ত হয়েছে, এইসব দুরুচ্ছাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিয়াতকে সবসময়ের জন্য খালেস রাখতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল, সমস্ত নেক কাজ একমাত্র নিয়াতের উপর নির্ভরশীল হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, যাতে এগুলো কাজে লাগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমাদের জীবন সামনে অগ্রগতি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এই দিনগুলোতে মূলত হজের মৌসুমে আমল সম্পাদিত হয়। 10ই জিলহজ সারা বিশ্বের মুসলমানগণ কুরবানি করে এবং নেক আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এই দিনগুলোর মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ইরশাদ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সেভাবে বুঝিয়ে দিয়েছেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আইয়ামিন আমাল সালিহু ফিহা আহাব্বা ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামুল আশর। অর্থাৎ আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমল সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি অধিক দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এর থেকে জিহাদের আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করা বেশি দামি আমল নাই?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ নয়, তবে হ্যাঁ, সেই ব্যক্তির জিহাদ সবথেকে বেশি উত্তম যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য অগ্রগামী হয়ে গিয়েছিল, কিন্তু সব যে সামানগুলো নিয়ে গেছিল সবগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। ওই ব্যক্তির ক্ষেত্রে সব থেকে বেশি প্রিয় তার শহীদ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শহীদের পরে দ্বিতীয় মর্যাদা সম্পন্ন আমল হলো জিলহজের প্রথম 10 দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দিন, 10টা দিন। এই দিনের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। কসম খেয়ে বললেন, সূরা ফাজরের 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং জিলহজের প্রথম 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই দিনে, ওই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বান্দার নেক আমলগুলো, প্রত্যেকটা নেক আমল গুণকে গুণ বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিনগুলোর আমলগুলো সব থেকে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রধান আমল আমরা এভাবে করতে পারি। প্রথম 10 দিন আমরা রোজা রাখতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, বেশি বেশি নেক আমল নামাজ পড়তে পারি, এবং কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন চর্চা করতে পারি। এভাবেই প্রথম 10 দিন আমরা কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য নিজেকে শুভে দিতে পারি। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগাতা মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, এই মাসের সবথেকে প্রধান আমল হলো হজ। এরপরে আর কোনো আমল নাই। জিলহজ মাসের প্রধান নেক আমল হলো হজ করা। যার প্রতি হজ ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে সে হজ করে আল্লাহ তাআলার এই নৈকট্য হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, অর্থাৎ হজে যাওয়ার মতো সামর্থ্য যার আছে, সেই ব্যক্তি সমর্থ হয়ে যাওয়ার সাথে সাথে হজ করে ফেলবে। ওই জিনিসের হজ করা তার জন্য আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর যে এই নিদর্শন পালন করতে অস্বীকার করবে তার জেনে রাখা উচিত, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে এই নিদর্শন আমি আল্লাহ তাআলার এই হুকুম অস্বীকার করবে তার জেনে রাখা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর প্রতি সামান্যতম মুখাফেকি নন। আল্লাহ তাআলা কারোর প্রতি মুখাফেকি নন, কারণ তিনি ওয়াজিবুল ওয়াজিব, তার কোনো শরীক নাই, তার নিজের কিছু করতে অন্যের সহযোগিতা লাগে না, তিনি নিজেই স্বয়ং সম্পন্ন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন উপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কথাটার ওয়েট অনেক বেশি। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই যে হজ করা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, এটা যে ব্যক্তি অস্বীকার করবে তার জেনে রাখা উচিত আল্লাহ দুনিয়াবাসীর প্রতি সামান্যতম মুখাফেকি নন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, মান আতাকাল হজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসুউন আলাইহি ইয়াহুদিয়ান মাতা আও নাসারানিয়ান। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, তার ইহুদি হয়ে মৃত্যুবরণ করা আর খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা একেবারে সমান কথা। তার মধ্যে একজন মুসলমান হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আর যে ব্যক্তি ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করলো, আর যে ব্যক্তি হজ করার সামর্থ্য অবস্থাও হজ করলো না, ইহুদিও মরল, মুসলিমও সামর্থ্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো, একজন ইহুদির সঙ্গে খ্রিস্টানের সঙ্গে একজন মুসলমানের সঙ্গে কোনো তফাৎ নাই। তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস আয়াতের প্রেক্ষিতে বলেছিলেন, তাফসীর বিদ্বান এই হাদিসের তাফসীর করতে গিয়ে এই আলোচনাটি করেছেন। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াতে এই তাফসীর করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, সুতরাং যে ব্যক্তি
তাজু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াযু লাহু, তোমরা দ্রুত সময়ের মধ্যে হজ, ফরজ হজ সাথে সাথে তোমরা হজ করে ফেলো। কারণটা কি জানো? কেননা তোমাদের মধ্য থেকে কার কোন সময় মৃত্যু এসে যায়, আগামী বছর তুমি হায়াত পাইবা কিনা তুমি সেটা জানো না। অতএব তোমার সঙ্গে যখন তোমার কাছে সমর্থ হয়ে যাবে, স্বাবলম্বী হবে, হজে যাওয়ার মতো তৌফিক তোমার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হজ সম্পাদন করে ফেলবে। উম্মতের জন্য আমার এটা নসিহত। তাছাড়া আমি কেন নিজেকে হজের ফজিলত সমূহ থেকে বঞ্চিত করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেছেন, এটা হাদিসের বাণী। আর হজের জন্য অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটা ফজিলত সম্পর্কে বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে এবং কোন অশ্লীল কাজ বা গুনাহের কাজে লিপ্ত হয় না, সে যেন সদ্য ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভের থেকে, একবারে নিষ্পাপ মাসুম বান্দা হয়ে পৃথিবীর জমিনে আসছে। এই অবস্থায় হজ করে বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একমাত্র কবুলিয়াত হজ, মাবরুর হজ, যে হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এই হজের বিনিময় একমাত্র জান্নাত, তার পর্যায়ে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা যারা হজে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজটাকে মাবরুর হজ হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমরা যারা যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আজ থেকে আমরা নিয়ত করা দরকার আমাদেরকে, যেন আমরা আগামীতে হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা হজ করিয়ে আনার পরে মৃত্যু সম্পাদন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হাজী হিসেবে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।